record on this computer. যাই হোক, আমরা এই রেজিস্ট্যান্সের মানটা 1 নাম্বার রেজিস্ট্যান্স এটাকে বলছি, এটা আর 2 নাম্বার রেজিস্ট্যান্স এটাকে বলছি, এটা আর 3 নাম্বার রেজিস্ট্যান্স এটাকে বলছি, এইটা। ওকে, ডান। তো এখন কথা স্যার হচ্ছে ডিফারেন্স হয়ে গেল তো স্যার একবার 9.83 আবার 82 বা 8 খুব ভালো করে দেখেন, 82 একটু 83 ওরকম। আবার 3 আসলো, তাহলে 3 ওর মাঝে মাঝে কিছু একটা হচ্ছে, দ্যাট মিন্স 83 নিলাম স্যার। ওর মাঝামাঝি কিছু একটা হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা ওর জন্য এ হলো গেল। তো এখন আমাদের যে সার্কিটটা, মানে মূল যে সার্কিটটা, সেটা আমি এখন ড্র করব। এই তিনটে আছে, আর এখানে আমি ব্যাটারি নিয়ে এসেছি। তবে হ্যাঁ, ব্যাটারি যখন আপনি সার্কিটে কানেকশন দেওয়া হয়ে যায়, ফুল যখন সার্কিটে কানেকশন দেবো, তখনই ব্যাটারি ভোল্টেজটা আসল ভোল্টেজ, না হলে ব্যাটারি লোডিং এ ব্যাটারি ভোল্টেজ বদল হয়ে যায়। জানেন এটা আপনারা? লোড দেওয়ার পর ব্যাটারি ভোল্টেজ একটু কম হয়। আচ্ছা ঠিক আছে, যদি না জানা থাকে সমস্যা নেই, আমি ব্যাটারির আগে ভোল্টেজটা মাপি। একটা পয়েন্টে ধরি, তো ধরি, তাহলে মাপতে সহজ হবে, ওইদিকে ধরলেও হয়, চেপে ধরবো বলে। ব্যাটারির জন্য এই তীরটাকে ব্যাটারির জায়গায় নিয়ে যেতে হবে। 20 ভোল্ট করলাম, 3 ভোল্ট তো আসে না। পজিটিভ যদি ধরি, নেগেটিভ যদি ধরি, তাহলে পজিটিভ ভোল্টেজ আসবে। আর কারণ আমার কানেকশন এখানে বসানোটা ঠিকই আছে, আর নচেত উল্টো ধরলে নেগেটিভ আসবে। এই হলো কথা। কত আছে ভোল্টেজ, কত আছে? 3.32 আচ্ছা, এই ব্যাটারিটার নাম দেন সোর্স 1। আমি একটু কাজ করছি এখানে, কাজসাজি করছি, সমস্যা নেই। সোর্স 1 একটু দাঁড়াও, S1 আমি সোর্স 1 নাম দিলাম, ঠিক আছে? সোর্স 1 আপত্তি আছে? না স্যার। আচ্ছা, না থাকলে ভালো। আর আরেকটা আছে, স্যার এটা লিখবা কিভাবে? তাহলে সোর্স 1 এ ভোল্টেজ করলে আপনাকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, সোর্স 1 এ নো লোড ভোল্টেজ, আমি যেটা বার করলাম সোর্স 1 এ নো লোড ভোল্টেজ, বুঝতে পারছেন? সোর্স 1 এ নো লোড ভোল্টেজ কত পেলেন? 3.32 3.32। আচ্ছা ঠিক আছে, এবার সোর্স 2 টা এদিকে আগে বসিয়ে নি, সোর্স 2 টা এখানে বসিয়ে নি, এটা আমার সোর্স 2 টা একটু দিয়ে নি। আগে আগে ডিসকানেক্টেড অবস্থায় বসিয়ে নি, মাপছি তো, লাগানোর পরে আলাদা চেহারা দেখাবে। হ্যাঁ আচ্ছা আসেন, সোর্স 2, ঠিক আছে, উল্টো করে ধরলাম। নেগেটিভটা লিখেন না, পজিটিভ লিখেন পরে। কত আছে? পজিটিভ ধরেন, 3.04 ভোল্ট, তাই তো? জি স্যার, সোর্স 2 সোর্স 2 লেভেল দিয়ে দিলাম। আসেন, S2 সোর্স 2, এই যে সোর্স 2 লেভেল দিয়ে দিলাম। কত বেরোলো স্যার? 3 পয়েন্ট বলেন, কে লিখেছেন? 3.04 নো লোড, তাই তো? জি স্যার। এবার কানেকশন দেন। কানেকশন দিচ্ছি। এই রেজিস্ট্যান্স 2 আর 2 নাম্বার রেজিস্ট্যান্স আছে না? জি স্যার। 3 নাম্বার রেজিস্ট্যান্স, এটা 3 নাম্বার রেজিস্ট্যান্সের যে একটা নোডে আসছে, আরেকটা এই ব্যাটারি পজিটিভে গেল, আর ব্যাটারি নেগেটিভটা গেল কোথায় বলেন? লোডে স্যার। স্যার 2 নম্বর রেজিস্ট্যান্স
2 নাম্বার রেজিস্ট্যান্সের নোড বাদে যে গুড়াটা আছে ওই গুড়াটাই, হ্যাঁ জি স্যার, নোট বাদ দিচ্ছি। মানে এখানে যে 3 ওইটা ছাড়া। এবার আসেন, আমার তো ভয় লাগছে ব্যাটারি না বাস্ট করে। কানেকশন দিলাম, এখন ভোল্টেজ বলেন। এখন আমি পরিষ্কার কথা, লোড দেওয়ার পর ভোল্টেজের কি অবস্থা হচ্ছে দেখছি। কত আসছে? 3.31 3.2 কোনটার? সোর্স 1 এর Source one এর। S1 এর S1। আর সোর্স 2 কি অবস্থা, মানে সোর্স 2 কি হাল হচ্ছে? 3.05 আচ্ছা ঠিক আছে, তো এই হলো অবস্থা। মাত্র 1 হ্যাঁ, লোডে বেড়ে যাচ্ছে। একজন কমলো তো, এ কমে গেছে না? জি স্যার, প্রথমটা কমে গেছে আর পরেরটা বেড়ে গেছে। হ্যাঁ হয়েছে তো, একটা ইমপ্যাক্ট হয়েছে তো সার্কিটে। জি স্যার। সোর্স তো একটা আছে, লোড খালি তো লোড নেই, লোড দিয়ে দিলে কমে যাবে, এ কমে যাবে, দাম করে কমে যাবে, দেখবেন দেখেন লোড দিয়ে দিলে দাম করে কমে যাবে। সে আয়োজনও আছে, লম্বা তার লাগবে। Yes, spicy. আসেন, দেখেন তো ঠিক আছে কিনা, কমলো কিনা। কমছে না তাই না? হ্যাঁ স্যার। ও তো 5ই ছিল, তাহলে ওর খুব একটা কিছু হচ্ছে না। ও 5ই ছিল, ওকে আর কমবে? 5ই ছিল, 5ই সোর্স ছিল। 2 হলো নো লোড 0.05 দিব। হ্যাঁ কমছে না, বুঝতে পারছেন? লোড মানে আনলোড লোড আনলোড মানে ওর রেগুলেশন ভালো, মানে ওর যে যে রেজিস্টার গুলো লাগিয়েছি ওর ভোল্টেজের উপর খুব একটা চাপ দিচ্ছে না, বুঝতে পারছেন তো? জি স্যার। মানে সেই রকম দিলে একদম চাপ পড়ে গেলে চাপ দেওয়া যাবে, সেটা আলাদা ব্যাপার। এবার আসেন, যাই হোক, অনেক অনেক রেজিস্ট্যান্স অনেক সময় সোর্স লাগালে অনেক ভালো রকম কমে যায়, আপনারাও জানেন জিনিসটা। আপাতত দেখাতে পারলাম না জিনিসটা এই মুহূর্তে, আয়োজন না থাকলে। খারাপ ব্যাটারি দিতে পারলে খুব ভালো হতো, কি বলেন? হ্যাঁ স্যার এখন আর পাওয়া যাচ্ছে কোথায়? এখন আর পাওয়া যাচ্ছে কোথায়? দামি কথা বলছেন, এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এরকম ছিল নাকি? জি স্যার। আচ্ছা, এবার আসেন, আমি স্যার আর একবার ধরেন, একটু মনে হলো কম হয়ে গেছে। কম হয়ে গেছে আর 3.3 হচ্ছিল। আগের বার 3.1 ছিল স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওই রকমই আছে, ওটা নিয়ে ভাবার দরকার নেই, ভেবেন না। এবার আসেন, লোডিংটা আমাদের ইম্পর্টেন্ট না, তবে লোডিং ইফেক্ট খুব ভালো রকম পড়ে, সেটা আমি আপনাকে জাস্ট বললাম। এভাবে মেপে নেবেন, যখন লাগাবেন সেই ভোল্টেজটা গ্র্যান্ট করবেন, বুঝলেন? জি এটা যেন মাথায় থাকে। এবং এর কারণটা পরীক্ষা হঠাৎ আপনাকে জিজ্ঞেস করতে পারে কেউ, তো অনেক সময় ব্যাটারি কোনো একটা ভোল্টেজ সোর্সের সাথে কখন যখন আমি কোনো লোড দিচ্ছি তখন পট করে ভোল্টেজটা কমে গেল। কারণটা কি? কারণটা একটা ওর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখন আপনারও একটা রেজিস্ট্যান্স আছে, ওরও ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তো তখন কারেন্ট যখন ফ্লো করছে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সে ভোল্টেজ কিছুটা ড্রপ হয়ে যাচ্ছে, তাহলে আপনার পোর্শনের ভোল্টেজ একটু কমছে, তাই না? ব্যাপারটাই ভোল্টেজ ডিভাইডার দিয়ে ওটা ব্যাখ্যা করবেন। এবার আসেন, সোর্স 1 সোর্স 2 দেখা যাচ্ছে। আমরা এই যে কালো যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন,
কালো যে রেজিস্ট্যান্সটা মানে মাঝখানে R2 যেটা R2 মধ্যে দিয়ে আমার কথা কিছু ও আচ্ছা আমার আপনাদের কেউ মনে হয় খুব লাউডে দিয়ে আমার কথা শুনছিল আমি ওটা আবার আমি শুনতে পাচ্ছি আচ্ছা এখন ঠিক আছে তো আমাদের এই যে কালো যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটার উপর ভোল্টেজ কত সেটা আমরা মেজার করব আপনারা ভোল্টেজটা লেখেন এবং আনমিউট করে যে বলেন যে ভোল্টেজটা কত এবং এখন পজিটিভটা এখানে ধরবেন পজিটিভটা এখানে ধরবেন নেগেটিভটা নিচে ধরবেন আমার কথা বুঝতে পেরেছেন কত আসছে ভোল্টেজ তাহলে এটার ভোল্টেজ কি বলে লাগতো 1.76 লিখে ফেলেন এটা কি ভি কত যাব ভি কত R2 R2 voltage 1.76 VR2 নাম দেন VR2 জি স্যার 1.76 ভোল্ট ঠিক আছে জি স্যার আপনি লিখলেন এখন কাজের কথায় আসেন কারেন্টটা মাপবেন না কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা মাপতে হলে কি করতে হবে আমাকে কি করতে হবে বলেন এই রেজিস্ট্যান্সে কারেন্ট মাপতে হলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট এর মধ্যে যাচ্ছে মাপবো কিভাবে তাহলে স্যার এই যে ভোল্টেজ voltage আর হলো স্যার মিটার ঠিক করতে হবে আগে এই তো শাবাশ এই মাশাআল্লাহ এনামুলের কথা বেস্ট মিটার আগে ঠিক করতে হবে এই মোটামুটি 200 মিলি ধরে রাখলাম ঠিক আছে এনামুল 200 মিলিতে একটা বড় মান আচ্ছা এবার কথা হচ্ছে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে বলেন কে বলতে পারবে সিরিজে কানেকশন দিতে হবে রেজিস্ট্যান্সের সাথে তাহলে এরকম কানেকশন এখন থাকবে না রেজিস্ট্যান্সটাকে তুলে একটা জায়গায় সরাতে হবে তাই তো রেজিস্ট্যান্সটাকে তুলে একটা জায়গায় সরালাম রেজিস্ট্যান্সটাকে তুলে এক জায়গায় সরাতে হবে পরে আবার ইয়ে দিয়ে তার দিয়ে রিপ্লেস করে দিতে পারবেন কোনো সমস্যা নেই সরালাম এখন কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেল না হ্যাঁ এইটা এর সিরিজ দিয়ে আমি মাল্টিমিটার ধরবো এই জায়গাটায় কারেন্টটা মাল্টিমিটার দিয়ে ফ্লো করাবো আসেন কত আসছে স্যার এটাকে আর টুর কারণ হবে হ্যাঁ এর মধ্যে দিয়ে আমার এই এর মধ্যে এই যে 0.05 এবার এটা টিউন করতে হবে একটু কমাই তাহলে এখন দেখি কত আসছে ফাইভ কি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার এটাকে যদি আরো ভালো দেখতে চান মাইক্রোতে আনেন $524 মাইক্রো স্যার মিলিতে লিখলাম মিলিতে লিখবেন ঠিক আছে দেখেন মিলিতে লিখেন তাহলে 0.524 তাই তো জি স্যার 4 0.524 এটা দিয়ে আর একটু ভালো বুঝতে পারছেন আপনি 0.524 দ্যাট মিন্স এটা খালি 5454 দেখাচ্ছে তো আসলে 0.524 লিখলেন ঠিক আছে আচ্ছা ঠিক যদি হয় আপনি বলেন আমাকে আমি এগুলো আমার এখানে নোট করতে থাকি স্ক্রিন শেয়ারে যাই হ্যাঁ আপনি আমাকে একটু বলেন তো এটা লিখে ফেলি সোর্স দুটো বোথ সোর্স অ্যাক্টিভ বোথ সোর্স যখন অ্যাক্টিভ বোথ সোর্স যখন অ্যাক্টিভ তখন আমার ভোল্টেজ কত VR2 1.76 বলেন 1.76 ভোল্ট 1.76 ভোল্ট আর কারেন্ট কত 0.05 0.05 হলো
0.54 milliampere. আর 5 to 4 5 to 4 milliampere হবে আচ্ছা 5 to 4 আচ্ছা লেখা হয়েছে, আর এটা ভোল্ট। এবার আসেন সোর্স 1 যখন অ্যাক্টিভ থাকবে, সোর্স 2 যখন ডিঅ্যাক্টিভ করতে হবে, তাই তো? তাহলে সোর্স 1 অ্যাক্টিভ। এবার আসেন আমরা সার্কিটে আসি। আচ্ছা সোর্স 1 অ্যাক্টিভ, সোর্স 2 ডিঅ্যাক্টিভ করব কিভাবে? সোর্স 2 ডিঅ্যাক্টিভ করব কিভাবে? দিতে হবে স্যার। হ্যাঁ স্যার সংযোগ খুলে নিতে হবে। সংযোগ খুলতে হবে, তাহলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। জি স্যার। কেউ বলতে পারবে আর? এই রেজিস্ট্যান্সের কানেকশনটা ফিরিয়ে যাবেন না আগের জায়গায়? জি স্যার, জি না স্যার। হলে তো কানেক্টেডই হবে না। হ্যাঁ কানেক্টেডই হবে না। আমি আমার ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে, ওই যে আপাতত কানেকশনটা দিয়ে দিলাম, এটা কানেকশন দিয়ে দিলাম, আর এটা ওপেনই থাকবে, তাই তো? আপনারা কেউ থিওরি দেখে আসেননি, তাই তো? স্যার, ওটা ওটা ওপেন থাকবে ওখানে না, থাকবে স্যার। থাকবে না। কি করতে হবে? ওটা স্যার সংযোগ করে দিতে তার দিয়ে। এটা 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 কিন্তু সুপারপজিশন থিওরেমে আমি জি স্যার। বলেছি, এটা তার দিয়ে কানেকশন দিতে হবে। এখন ভোল্টেজটা মাপতে হবে। যখন সোর্স 1 অ্যাক্টিভ, তাই তো? কত আসছে বলেন? স্যার মিলি অ্যাম্পিয়ারে নেবেন ও না? বাবা পড়ে গেছে, হাই 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 হাই, বলবেন না? ও মনে হয় গেল। কত আসছে? 1.30। আমি যেটা করলাম এই কাজটা জীবনেও আপনারা করেন না, ঠিক আছে? 1.30 ভোল্ট স্যার এটা। ভোল্ট লিখেছেন খাতায়? জি স্যার। যখন সোর্স 1 অ্যাক্টিভ, তাই তো? সোর্স 1, জি স্যার, যেমন সোর্স 1। হ্যাঁ আচ্ছা, এখন কারেন্ট বার করবেন না? কারেন্ট বার করতে হলে কি করতে হবে? তার আগে ডিসটেন্স করে নিতে হবে মিটার। মিটার চেঞ্জ করতে হবে, করলাম। এবং আরেকটা কাজ কি করতে হবে? এবং ওইটাকে মিলি অ্যাম্পিয়ার করতে হবে স্যার। কিন্তু এটাকে তুলতে হবে না? হ্যাঁ রেজিস্ট্যান্সকে এখান থেকে তুলতে হবে। যে তারটা লাগালাম ওই তারটা তুলে রাখবে। তুলে নিলাম। এবার তাহলে কারেন্টটা ফ্লো করাবো এর মধ্যে দিয়ে, তাই তো? কত আসছে? স্যার এটা তো অ্যাম্পিয়ারে আসছে, মিলি মাইক্রো তো করিনি। একটা না, মাইক্রোতে যখন দিচ্ছি তখন প্রেসাইজ করার জন্য, মানে ওটা আসলে পয়েন্টের পরে ঘরগুলো দেখার জন্য মাইক্রোতে আনছি। মিলিতে আগে দেখে নেন কত আসছে। 0.39 মাইক্রোতে আনেন। তুমি আমার লুকা এসব করছো? বুঝে গেছে। আসছে না কেন? গেছে না, ঠিক আছে বলেন শিওর? বলেন। 3.87 387 দেখতে পাচ্ছেন, তাই তো? 387 জি স্যার। কিন্তু আপনি এখন মিলিতে যান, মিলিতে গিয়ে দেখেন, মানে মিলিতে মানে পয়েন্টের পরে কয় ঘর, তাহলে তাহলে এটা 0.387, তাই তো? জি স্যার 387। 0.387 মিলি। মানে 24 ঘন্টা লাগবে। আমি তো দিলারি, আমি তো লারিনি। আর 10 চলবে না বলে লিখছে। আচ্ছা 0.387 মিলি আপনারা কি লিখেছেন? আপনার 0.387। আচ্ছা দ্যাট মিন্স কারেন্টটা এইদিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাই তো? আবার আপনার আপনি যখন কারেন্টটা উপর থেকে নিচে ক্যালকুলেট করছেন, আমি কিন্তু কারেন্টটা উপর থেকে নিচে কম্পিউট করছি, বুঝতে পারছেন? কারেন্টের ডিরেকশনটা এই নিচের দিকে, আর কারেন্টের ডিরেকশন যদি আমি বলতাম, পুরো হিসাবটা যদি আমি পজিটিভে মানে নিচ থেকে উপরে, তখন আপনার মান আসতো এটা, নেগেটিভে মান আসতো। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো যখন আমরা ভোল্টেজ মেজার করছিলাম, উপরে পজিটিভ নিচে নেগেটিভ,
আর কারেন্ট মাপছি কি, কারেন্টের ডিরেকশনটা কি, কোন কারেন্টের ডিরেকশন কোনটা ধরছি, কোনটা চাচ্ছি, উপর থেকে নিচে, তাই তো? আমার কথা বোঝা যাচ্ছে? আপনারা আনমিউট করে উত্তর দিচ্ছেন না কেন? স্যার আরেকবার বলেন স্যার। আমাদের ভোল্টেজটা উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ। আচ্ছা, আর কারেন্টের ডিরেকশনটা যে কারেন্টের ডিরেকশনটা ধরেন উপর থেকে নিচে আসবে স্যার। কোশ্চেনে দেওয়া হচ্ছে সেটা উপর থেকে নিচে যাচ্ছে, ঠিক আছে? জি। আপাতত এই পজিটিভ নেগেটিভ আসছে সেটা না, আমি কোশ্চেনে এভাবে করছি, বুঝতে পারছেন? উপর থেকে নিচে যাচ্ছে। তাহলে এটা আপনারা পাইছেন, তাই তো? লিখেছেন একটু আগে। তো এখন কাজ কি? এবার আপনি আমাকে বলবেন, আমি এটা তুলে রাখবো। চলেন আমি নিউ শেয়ারে যাচ্ছি। এবার বলেন, সোর্স 1 যখন অ্যাক্টিভ ভোল্টেজ কত আসছিল? VR2 সোর্স 1 যখন অ্যাক্টিভ 1.30 1.30 ভোল্ট। জি স্যার। আর কারেন্ট কত আসছিল? 0.39 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, ঠিক আছে। আর এখন আমি সোর্স 2 কে অ্যাক্টিভ করতে চাই। এখন আমি সোর্স 2 কে অ্যাক্টিভ করব, সোর্স 1 কে ডিঅ্যাক্টিভ করব। কি কি প্রসেস আমাকে বলতে থাকেন, সার্কিটের মধ্যে কি কি কানেকশন ফুলফিল করতে হবে বলতে হবে আমাকে। স্যার ওই যে সংযোগটা আগে দিতে হবে 1 এর 2 এর সাথে একটা তার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। দেখা যায় না তো। আবার চলে গেছে। এসছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি আসেন তো কি কি করতে হবে আমাকে, এখানে কি কি পরিবর্তন করতে হবে? স্যার ভোল্টেজ সোর্স 1 কে আসতে হবে। সোর্স 1 কি সরাবো, তাই তো? জি উত্তর আপনি কে বলছেন? স্যার হাফিজুর রহমান বলছিলাম। সে কতদিন পর পর যাকে পাওয়া যায়, যদিও আজকে থেকে ক্লাস করবেন, তাই তো? জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাকে সরালাম, আর এদিকে কানেকশনটা দিতে হবে না? জি স্যার, একটা তার দিয়ে কানেকশন দিতে হবে তো বাস। কিন্তু এটা তো শর্ট করা আছে, এটাকে আগে সরাতে হবে, তাই তো? জি। এটাকে সরাতে হবে, আর এটাকে এই জায়গায় শর্ট করতে হবে, তাই তো? এই কারণ সাইডে এখানে সোর্স 1 ছিল, সোর্স 1 তো এখন নেই, যেহেতু সোর্স জি 1 স্যার। নেই ওই জায়গাটা ফাঁকা রাখা যাবে না, তাই তো নাকি? জি স্যার, সোর্স 1 এর জায়গাতে একটা তার দিয়ে সোর্স 1 কে সরিয়ে তার দিয়ে, না হলে ব্যাটারি দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে, বাস্ট করবে। এইবার আসেন, এই হলো গেল। এবার সোর্স 2 খালি অ্যাক্টিভ থাকবে, তাই তো? জি স্যার। সোর্স 2 কে আনলাম, সোর্স 2 দিলাম কানেকশন, সোর্স 2 দিলাম কানেকশন, ঠিক আছে? সব ঠিকঠাক আছে কানেকশন? জি স্যার। দেখেন তো। স্যার বাইরে থেকে কি একটা ডিভাইস দিতে হবে কি একটা কানেকশনের? এটাকে পজিটিভে দিয়েছি, এটা নেগেটিভে দিয়েছি, এটাকে সরিয়ে দিয়ে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। ঠিকই তো আছে স্যার। ঠিকই তো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কি করব? প্রথমে মাল্টিমিটারে কিছু করতে হবে আমাকে ভোল্টেজ মাপার জি জন্য। স্যার, মাল্টিমিটারে ভোল্টটা নিয়ে আসতে হবে। না হলে ধোঁয়া বেরিয়ে যাবে, তাই তো? জি স্যার আমরা ধোঁয়া বাড়ানো দেখতে পারি না স্যার। আমারই তো জিনিস যাবে। স্যার একটা না হয় গেল ওই ভার্সিটিতে যখন যাব ওই মঞ্চ আছে না একটা, ওই মঞ্চের ওখানে সবাই দূরে দূরে দাঁড়াবেন, তখন কিছু করে দেখানো যাবে রবীন্দ্র মঞ্চেতে। যাই হোক, বাদ দেন। হাই ভোল্টেজ ল্যাব একটা করতে পারলে খুব ভালো হয়, কারেন্টটা উড়ে উড়ে যাবে, দেখতে পাবেন। আয়োনাইজড। আসেন, সেগুলো কথা না। ভোল্টেজ কত আসছে? ভোল্টেজ কত পাচ্ছেন? 0.4346। অনেকে ভুল করে যখন সোর্স মাপছে, তখন অনেকে ভুল করে এভাবে মাপে, বুঝতে পারছেন? এটা কিন্তু ভুল। কি ভুল করেছি বলেন তো? নেগেটিভ আসছে, নেগেটিভ পজিটিভ স্যার আমি ওলটপালট করেছি। ওলটপালট হলে কিন্তু সুপারপজিশন থিওরেম জীবনে মিলবে না। আমি এটাও দেখেছি অনেক সময়, ধরেন একটা সোর্সের জন্য এই জায়গাটা পজিটিভ হচ্ছে, আরেকটা সোর্সের জন্য এভাবে ধরাটা নেগেটিভ হচ্ছে, ছেলেপিলা নেগেটিভ হচ্ছে ঘুরিয়ে দিই, তাহলে আলটিমেটলি ভুল হিসাব হবে। ওই নেগেটিভ হলেও নেগেটিভটাকে নিয়ে নিতে হবে। আমার কথা বুঝতে পারছেন?
কিন্তু আপনাকে মাথায় রাখবেন, আপনাকে এই পোলারিটি যেন মাল্টিমিটার ধরাটা যেন ঠিক থাকে, বুঝলেন? জি, আচ্ছা, অনেক সময় এটা নেগেটিভ আসতে পারে সোজা ধরলেও, তাই তো স্যার? আসতে পারে, কোনো সমস্যা নেই। জি। কত আসছে? 46 0.46। 46। অনেক সময় নেগেটিভ না, নেগেটিভ আসতেই পারে, কোনো ব্যাপার না, পজিটিভ নেগেটিভ সব আসতে পারে, কিন্তু আপনার মাপা ধরা ঠিক হতে হবে। 0.46 জি লিখেছেন আপনি? জি। এবার কারেন্ট বার করব, কি করতে হবে আমাকে? তার আগে মিটার চেঞ্জ করতে হবে। মিটার চেঞ্জ করতে হবে, করলাম। মিটার চেঞ্জ করলাম। এবারে যে স্যার রেজিস্ট্যান্সটা কানেকশনটা খুলে দেওয়া লাগবে না স্যার? কানেকশনটা খুলে দিলাম, সরিয়ে দিলাম একটু কানেকশনটা, জি, স্যার। আর বাদ বাকিটা এর মধ্যে দিয়ে যাবে, তাই তো? এর মধ্যে মাল্টিমিটারের দিয়ে মধ্যে দিয়ে যাবে। পজিটিভ ধরা নেগেটিভ ধরা ঠিক আছে আমার, নাকি ভুল হলো? কারেন্ট উপর থেকে নিচে স্যার নামছে। উপরে যাবে না, পজিটিভ Yes. উপরে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভুল করছিলাম। আচ্ছা, এবার দেখেন তো কত আসছে কারেন্ট। স্যার -0.12। আচ্ছা, ঠিক আছে। আমরা কি একটু ভুল করলাম? আমরা ভুল করেছি, মূল নোটটা আমরা নষ্ট করেছি। রেজিস্ট্যান্সকে ওই জায়গা থেকে খোলা দেওয়া উচিত ছিল। এটা এমন ছিল না? খেয়াল করেন, এমন ছিল না? সরাতে হবে রেজিস্ট্যান্সকে, নোটকে সরালে তো হিসাব ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবার খোলাটা ঠিক আছে? স্যার এটা তো বুঝতে নোটটা নোডের জায়গায় থাকবে, রেজিস্ট্যান্স যাদের সাথে কানেক্টেড ছিল সেই জায়গাটা সেখানে এমনই থাকবে। রেজিস্ট্যান্সকে তুলে ওখান থেকে সরাতে হবে, আমার কথা বুঝতে পারছেন? জি জি জি। লোড ছাড়ানো যাবে না, মানে নোটটা সরানো যাবে না, জি জি, মানে সোর্সের জায়গায় থাকবে। ব্রাঞ্চটাকে সরাতে হবে। মানে ব্রাঞ্চ থেকে যে কানেকশনটা নোডে আসছিল সেই কানেকশনটা খুলতে হবে। কানেকশনটা খুলেছেন তো, তাই না? জি জি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন। কিসে দেওয়া আছে? মাইক্রোতে দেওয়া আছে না? জি স্যার। এবার একটু মিলিতে দেখে নেন, মিলি দেখে নেবেন। আমি খুব ইজিলি বুঝাচ্ছি, আমি হার্ডে যাচ্ছি না। এবার দেখেন 0.14 মিলি, তাই তো? তাহলে ওই পয়েন্টের পরে ঘরগুলো দেখি 0.137 মিলি, তাই তো? 0.137 দেখেন মিলি, আমাকে এবার বলেন। আর 0.46। আমি ইয়েতে শেয়ার স্ক্রিনে যাচ্ছি, শেয়ার স্ক্রিনে এসেছি নাকি? জি স্যার। হ্যাঁ বলেন। 0.46। 0.46 আর কারেন্ট 0.137 মিলি অ্যাম্পিয়ার। 137 মিলি অ্যাম্পিয়ার। কেমন জানি একটা সম্পর্ক লাগছে না? যখন সোর্স 1 অ্যাক্টিভ তখন কারেন্টের নাম যদি আমি I1 দিই, ভোল্টেজটার নাম V1 দিই, আপত্তি আছে এমনি? না স্যার। বা VR1, যেহেতু ওটা VR1 না, V1 দিলাম। স্যার, এগুলো তো 2 V2 R2 তো সবগুলোই। হ্যাঁ হ্যাঁ, R2 যেহেতু ওই 1 দিলে ভেজাল হবে, R2টাই বাদ করে দিলাম জাস্ট সোর্স 1 এর জন্য। মানে এইরকম তাহলে আপনি দিতে পারেন VR21, আপত্তি আছে? না স্যার। এবার VR22 ইকুয়াল টু 0, মানে VR2 যখন সোর্স 2 অ্যাক্টিভ আর সোর্স 1 ডিঅ্যাক্টিভেটেড, তাই তো? স্যার এই যে আর এটাতে এটা তো এটা বোথ সোর্স অন, তাহলে এটা অরিজিনাল VR2, তাই তো? জি। বোথ সোর্স যখন ছিল তখন অরিজিনাল VR2, তাই না? আপনি একটা জিনিস খেয়াল করেছেন, VR2 ইকুয়াল টু VR, উপরে দুটো যোগ করলে ঠিক হচ্ছে। মিলছে নাকি? জি স্যার, মিলছে। রহস্যময় ব্যাপার। তাহলে এটা কিন্তু সুপারপজিশন, আমার কথা বুঝতে পারছেন?
জি 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 ক্লিয়ার? জি স্যার। কিন্তু এটা ভোল্টেজ আর কারেন্টের ক্ষেত্রে হলেও পাওয়ারের ক্ষেত্রে হবে না। এটা ভোল্টেজ আর কারেন্টের ক্ষেত্রে হলেও পাওয়ারের ক্ষেত্রে হবে না। বুঝতে পারছেন কথাটা? জি স্যার বুঝছি। একবার যে পাওয়ার বার করলেন পরে পাওয়ার যোগ করে হিসাব করবেন হবে না। এটা ভুলে যাবেন না। শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্টের ক্ষেত্রে এটা পসিবল। কারেন্টের ক্ষেত্রে হয়েছে কিনা দেখেন তো। এটার নাম যদি I1 দিই, একটু কম বেশি হয়েছে স্যার। একটু কম বেশি হতে পারে। এটা আমাদের মেজারিং এররে হয়েছে I2, আর এটা অরিজিনাল I যদি বলি, ঠিক আছে? এটা কত আসছে মূলত, মানে অরিজিনালি কত মূলত আসছে? আসতেছে 6 আসতেছে স্যার। পুরো এই যে 536 হবে যোগ করলে। 536 আসছে, 0.536 মিলি অ্যাম্পিয়ার। অল্প এরর আসছে, তাই তো? জি এখন অল্প এরর, 0.002। এখন আমি বলতে পারি না অল্প এররটা হয়তো বা তারের দোষে হতে পারে, কারণ আমরা হ্যাঁ দুটো স্যার। আলাদা তার দিয়ে করেছিলাম না, দুই জায়গায় দুটো আলাদা আলাদা তার দিয়েছিলাম, খেয়াল আছে? জি 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 তাহলে ওই যে সেটার একটা জন্য, তার বাইরে থেকে আনা হলো তো। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য হতে পারে না এই সমস্যাটা? হতেই পারে তো, কারণ তারে জি তো স্যার একটা হতে পারে। রেজিস্ট্যান্স আছে, অল্প একটা রেজিস্ট্যান্স আছে, সে একটু হলেও তো, হ্যাঁ স্যার এক এক তারে তো এক এক রেজিস্ট্যান্স হ্যাঁ থাকবে। তা কিন্তু খেয়াল করেন সে কত দূরে গিয়ে চেঞ্জ করেছে। 0.534 0.536 0.001 002, কোনো 002। সমস্যা আছে? হ্যাঁ, 1000 ভাগের 2 না ভাগে স্যার। গন্ডগোল করেছে, সমস্যা কিসের? তো সুপারপজিশন থিওরেমের মূল কনসেপ্টটা এইটা। এখন আমরা একটু সিমুলেশন করব। সিমুলেশন কি আপনারা দেখবেন? এই সার্কিটটাকে আমরা তুলবো। আসেন, নিউ শেয়ারে যাই। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার? আচ্ছা, আমাকে একটু আপনারা হেল্প করেন। আর আরটাকে আমি রোটেট করলাম, এরকম হলো। আর সবাই বুঝতে পারছেন তো আপনারা? জি আপনারা স্যার, সব, আজ পর্যন্ত বুঝতে পারছি স্যার। অন্যান্য স্টুডেন্টরা কেউ তো কথা বলছে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো একটু বলবেন, রেজিস্ট্যান্স গুলো আমাকে মনে আছে তো? ও আচ্ছা, আরেকটা কথা, গতদিন অসিলোস্কোপে যে পরীক্ষা হয়েছে ঠিক আছে, কিন্তু তার কিন্তু রিপোর্ট হবে, জানেন তো আপনারা? স্যার পরীক্ষা তো দিলাম, রেজাল্টের কি অবস্থা স্যার? ও হয়েছে কিছু একটা, উনি ভাবতে হবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে, কাউকে, আমি সবাইকে ভাবতে মানা করেছি। ঠিক আছে থ্যাংক ইউ। শুধু আপনি ভাববেন না, সবাই কাউকে ভাবতে হবে না। আসবেন, যাবেন, পরীক্ষা দেবেন, অ্যাটেন্ড করবেন, চলে যাবেন, ব্যবস্থা নেব পরে। আপনি ঠিকমতো সবসময় আপনার এফোর্ট দেখে মার্কস উঠে যাবে। এটা কত, R1 কত ছিল? দাঁড়ান, এটাকে R2 নাম দিই, এটাকে R3 নাম দিই, আর এটাকে R2 নাম দিই, তাহলে আর ভেজাল হবে না। বলেন, এটা কত ছিল? R1 কত? হ্যাঁ, R1 3.76 3.76 কি খালি ওম? কিলো কিলো। কিলো কে? তারপরে শুধু আপনি R2 কথা ছিল বলবেন কেন, আর কেউ কথা বলছে না কেন? R2 কত? 3.27। R2 ও 3.27? ও, R2 জি স্যার। 3.27 কে? আর R3 কত? 9.83 কে। 9.83 কে। 9.83 কে। আর সোর্স ভোল্টেজ গুলো বলেন। মানে লোড লাগানোর পরে কত হয়েছিল? লোড লাগানো হয় 1.30 3.31। 3.31 লিখলাম। এটা কত হয়েছিল? 3.05। 3.05। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমাকে একটু সেটআপ টেটআপ করতে হবে। PSPice এ যাব, নিউ সিমুলেশন প্রোফাইলে যাব, ঘটাঘট অকারণে কিছু লিখবো, মানে অ্যাক্টিভ হবে। যদি ওটা আমাকে সেভ করে রাখতে, তাহলে একটা সুন্দর নাম দিয়ে সেভ করতে হবে। এবার আসেন একটু বায়াস পয়েন্ট অ্যানালাইসিস, ওকে, রান করে দিলাম। আচ্ছা,
ভোল্টেজ ঠিক আছে কি ঠিক নেই দেখেন তো, গ্রাউন্ডের রেসপেক্টে, রেফারেন্সের রেসপেক্টে। ঠিক আসছে না আসছে না? আর ওটা এখানে ভি যেটা মানে মূলত আমি স্যার অলে ঠিক আছে 1.76 নিয়েছিলাম আমরা। হ্যাঁ এটা পজিটিভ আর এটা এই জায়গায় নেগেটিভ নেবেন। আচ্ছা এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এভাবে VR2 টা ধরতে হবে। আর কারেন্টটা উপর থেকে নিচের ডিরেকশনে, হোয়াটএভার। এটা ঠিক আছে তাই তো? জি স্যার। স্ন্যাপশট নেন সবাই, একটা স্ন্যাপশট নেন। নিয়েছেন? এটা ল্যাব রিপোর্টে থাকবে কিন্তু। প্রতিদিনের ল্যাবে আমি এভাবে বলে দিই, আপনার ল্যাব রিপোর্ট কেউ কে কি করছেন জানি না, কিন্তু জমা দিতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে, মানে সেমিস্টারের শেষের দিকে যখন চাইবো আপনাকে দিতে হবে। আর সেপ্টেম্বরের প্রথম দিন থেকে মোটামুটি আপনাদের সব জিনিসপত্র চাওয়া শুরু করে দেবো। আর ক্লাস এই মাস পর্যন্ত খুব ভালো মতো হবে। আর যদি কিছু একদম মানে অল্প কিছু থাকে আমরা আস্তে 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 ওগুলো পড়াবো, কিন্তু খুব বেশি চাপ না, মানে মূল পড়াটা এই মাসেই হয়ে যাবে। কিন্তু যদি আমি শেষ না করতে পারি তখন তো একটু 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 করে টানতে হবে, কিছু করার নেই। কারেন্ট দেখেন, কারেন্ট মাইক্রোতে আসছে, কারেন্ট মনে হয়নি নাকি? স্যার আমাদের 5 to 4 আসছিল। কোনো জায়গায় আমরা মনে হয় গন্ডগোল করেছি। আর এখানে আছে 540। ঠিক আছে কিভাবে ঠিক আছে? কিভাবে ঠিক নাই স্যার? কিভাবে ঠিক আছে দেখি তো। ওই জায়গাটা ওই 5-4 আসতেছিল, আমরা ধরে নিয়েছিলাম 5-4। 5 to 4, কিন্তু কারেন্টটা তো নিচ থেকে উপরে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বুঝতে? দাঁড়ান তো, ওখানে 4-5 মানে 5-4 আইছে, 5-4 মানে তো এখানে ঠিকই আছে। মিলিতে যখন হচ্ছে নিচে যায় তখন হচ্ছে বেশি 387 ধরে নিয়ে এরকম করা। কারেন্টের ডিরেকশনটা দেখি, কারেন্টের ডিরেকশন একটু দাও, আপনাকে শর্ট করে সরিয়ে দাও, সরাই না, একটু কনফিউশন হয়ে যাচ্ছে। দাঁড়ান, যদি এমনই হয় এটাকে যদি রান করা যায়। আচ্ছা ঠিক আছে, তো কারেন্ট উপর থেকে নিচের দিকে যাওয়াটা এভাবে। আচ্ছা ঠিক আছে, বাঁ দিকে থাকা মানে এই দিক থেকে এইদিকে যাচ্ছে। আচ্ছা বদিন মনে হয় ভুল বলেছে ওই জিনিসটা, বাঁ দিকে থাকা মানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? কারেন্ট এরিয়াটা আপনারা খেয়াল করছেন? জি স্যার। এই বাঁ দিকে থাকা মানে বাঁ থেকে ডান দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। এটা এই দিকে থাকা মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এটা এই দিকে থাকা মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে? আর যদি এটা এই দিকে থাকতো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, সেটা মিন করে। স্যার রোদের বিপরীত দিকে এক কথায়, মানে যেদিকে ওটা দেয়, যেদিকে ওটা আছে রোদের ওদিক থেকে আরেক দিকে যাচ্ছে। এই যেদিকে দেয়া নেই সেদিকে ওই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা দিয়ে আপনারা একটা ওটা একটা স্ন্যাপশট নেবেন। আচ্ছা এটা কত নাম ছিল, কত ছিল? ওটা ছিল স্যার হলো 3.05। 3.05, ভেরি গুড। আচ্ছা যেটা ওটার নামটা ডিফারেন্ট ছিল। আচ্ছা কারেন্টটা তোলেন, ছবি তোলেন, উপর থেকে নিচের দিকে যাচ্ছে 540.6 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মাইক্রো অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার করার উপায় আপনি জানেন। মাইক্রো মানে 10⁻⁶ এ আসছে ইউনিটটা, আর মিলিতে 0.5 সামথিং, 0.540। স্ন্যাপশট নিয়েছেন? জি স্যার। আচ্ছা যদি স্ন্যাপশট হয়ে থাকে আপনাদের,
এবার পাওয়ারটা লিখেন। পাওয়ারটা লিখেছেন? আমি চাইবো পাওয়ারটা পরে জিজ্ঞেস করবো আপনাকে। পাওয়ারটা লিখেছেন? না স্যার, পাওয়ার তো লেখা হয়নি। এটার একটা ছবি তোলেন, আর পাওয়ারটা লিখে রাখেন। পাওয়ার কত আসছে, কত পাওয়ার খাচ্ছে সে? 955 পয়েন্ট। স্যার নীল স্যার, কালারটা চেঞ্জ করেন। নীল কালার চেঞ্জ করবো, দাঁড়ান। পাওয়ারের নীল কালার, এই তো চিরজীবনী নীল দেখে, কালার দেখা যাচ্ছে। চিরজীবনী তো দেখে আসছি। থাক স্যার, থাক থাক। ঠিক আছে, 955.7 মাইক্রো ওয়াট লিখেছেন তো? জি স্যার। আচ্ছা, যদি লেখা হয়ে থাকে, এবার আমরা সোর্স 1 কে অ্যাক্টিভ রেখে সোর্স 2 কে, এরা কিন্তু চাইবো একটু পরে, আমি ডিঅ্যাক্টিভ করলাম। এবার আসেন, এবার আমার সোর্স 1 অ্যাক্টিভ, সোর্স 2 ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, রান করলাম, ভোল্টেজ দিলাম। ভোল্টেজ ঠিক আছে না ঠিক নেই চেক করে বলেন। পার্থক্যটা কিভাবে বার করছেন আপনারা? এটা কিন্তু রেফারেন্সের ভিত্তিতে, রেফারেন্সের ভিত্তিতে আপনার পার্থক্য বার করতে হবে। এটা কিন্তু ডাইরেক্ট মুখে বলে দেওয়া যাবে না। এই পয়েন্ট 1.307 আর এই পয়েন্ট 0, তাহলে পার্থক্য কত আসছে? এইটা বিয়োগ এইটা দিলে পজিটিভ, উপরে নিচে নেগেটিভ, তাহলে কত? ঠিক আছে? আরেকবার স্যার এটা বলুন। একটু খেয়াল করেন, উপরে 1.307, জি, উপরে 1.307, নিচে তো 0, তাই না? 0। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা দুই দিকের পটেনশিয়ালটা। এখন পজিটিভ কোন দিকে, নেগেটিভ কোন দিকে, সেটা হলো বিষয়। এদিকে যদি নেগেটিভ থাকতো আর এইদিকে এখানে যদি পজিটিভ থাকতো আর উপরে যদি নেগেটিভ হতো, তাহলে পজিটিভ যেদিকে আছে সেদিন দিয়ে পটেনশিয়ালের সাথে এই দিকের পটেনশিয়াল বিয়োগ করতে হতো। আর এখন পজিটিভ কোথায় ধরা আছে? উপরে না? উপরে উপরের পটেনশিয়ালটা কত? 1.307। বিয়োগ 0। পজিটিভ যেদিকে থাকবে সেদিকের পটেনশিয়াল বিয়োগ নেগেটিভ যেদিকে থাকবে সেদিকের পটেনশিয়াল দিলে সেই ভোল্টেজটা ভাবে বের হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ ঠিক থাকবে। তাহলে তো ঠিক আছে স্যার। তাহলে ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার ছবি তুলেছেন? না স্যার। ছবি তোলেন। তুলেছেন? জি স্যার। কারেন্ট ঠিক আছে কিনা দেখেন তো। স্যার স্যার একটু কম বেশি আছে। 10 কম বেশি স্যার। মোটামুটি আছে একরকম, তাই তো? জি স্যার। আমাদের তো শুধু এই যে 3.27 এইটাতে আমরা মেপেছিলাম। আমরা ওই আমার যে পচা পচা তারগুলো, কোন কালের পচা তার, ওই তারের রেজিস্ট্যান্স কি আর মেপেছি? তারের রেজিস্ট্যান্স কি আমি মেপেছিলাম? না না স্যার। স্যার। তাহলে ভুল হবে না তো? আর কি হবে বলেন? এখানে এই তারগুলো তো রেজিস্ট্যান্স নেই, এই কানেকশন গুলোর। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এই হলো পার্থক্য। কেন এগুলো এসেছিল, এইসব কোশ্চেনও কিন্তু থাকতে পারে। ছবি তোলা হয়েছে? ছবি তোলা হয়েছে? না স্যার। ছবি তোলেন। জি স্যার, তোলা হয়েছে। সবাই ছবি তুলছে তো? জি স্যার। এবার এটা ছবি তোলেন। হয়েছে ছবি তোলা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার কাজ কি আমার? এবার সোর্স 1 ডিলিট করে সোর্স 2 নিব। সোর্স 1 ডিলিট করব, ডিলিট করে ওই জায়গাটা ওয়্যার দিয়ে রিপ্লেস করে দেব। আচ্ছা, এবার সোর্স 2 ওয়্যারটা কাটবো। এটা, হ্যাঁ, সোর্স 2 ভোল্টেজ কত ছিল? 3.05। আপনি গতবারে পাওয়ারের ছবিটা আছে তো? এটার পাওয়ার কত খেয়েছিল লিখেছিলেন তো? দেখেন তো কত। যখন সোর্স 1 অ্যাক্টিভ তখন R2 কত পাওয়ার খেয়েছিল? 522.5 পাওয়ার
জি স্যার 955.7। ওটা তো অল। স্যার যখন সোর্স 1 অ্যাক্টিভ ছিল তখন 522.5 আচ্ছা লিখে মাইক্রো রাখেন, আমি চাইবো একটু পরে, দুটোই চাইবো। আমার তোলা ঠিক আছে সব? আমার তোলা জি সব স্যার। ঠিক আছে? জি আমি রান করতে দিলাম। ভোল্টেজ তোলেন, ভোল্টেজ ঠিক আছে না ঠিক নেই দেখেন, চেক করে ঠিক বলেন। আছে স্যার। জি স্যার ঠিক আছে স্যার ছবি তুলেছেন? জি ছবি তোলেন। কারেন্ট ঠিক আছে? জি স্যার, কাছাকাছি 137 আমাদের, এটা 140। আচ্ছা, ওয়াট চেক করেন, ছবি তোলেন। এটা পাওয়ার হলো 64.90। আচ্ছা মাইক্রো। আচ্ছা এবার আমাদের একটু সার্কিট ইয়েতে চলেন, ওয়ার্ড ফাইল যেখানে আমরা জিনিসপত্র একটু ইয়ে করছিলাম, এটারও একটা স্ন্যাপশট নেবেন আপনারা, আমি এটা পাঠাবো না কারণে আপনাকে। স্যার সাইডে পাওয়ারটা লিখে নিলে হতো না? দিচ্ছি। বলেন P1 যখন সোর্স 1 অ্যাক্টিভ, সোর্স 1 এর জন্য কত পাওয়ার এসেছে? 522.5 মাইক্রো ওয়াট। তারপর P2 এর জন্য কত এসেছিল? 64.90 মাইক্রো ওয়াট। আর এটার জন্য কত এসেছিল? 955.7 মাইক্রো ওয়াট। প্রথমটা 22 না 55? এটা কত? 64.90। 64.90। সবাই যা বলছেন ঠিক আছে কথা তো? বলছে যে প্রথমটা কি 22 হবে না 55 হবে? প্রথমটা মানে বোথ সোর্স দুটো সোর্স যখন আছে তখন 955 প্রথমটা 22 যেটা ছিল। হবে, আর 22 হবে। যখন বাঁ দিকের সোর্সটা অ্যাক্টিভ ছিল আর ডান দিকেরটা তখন এটা। আর যখন ডান দিকের সোর্সটা অ্যাক্টিভ, বাঁ দিকে ঠিক আছে, সব লেখা ঠিক আছে? জি স্যার ঠিক আছে। P1 আর P2 যোগ করলে কি P আসে? না স্যার। P1 প্লাস P2 নট আসে না তো, অনেক কম থাকে। ইকুয়াল টু P। ওকে, তাহলে সুপারপজিশন ভোল্টেজ এবং কারেন্টের জন্য, পাওয়ারের জন্য কি? না স্যার। পাওয়ারের জন্য কখনো না। তো বইয়ে লিনিয়ারিটি নন লিনিয়ারিটির একটা কথা আছে, আমরা চলেন একটু বই থেকে এক ঝলক ঘুরে আসি। আচ্ছা আপনারা সার্কিট সলভ করতে পারেন না? না স্যার। আহ কে বললো, কে বললো শুনি? এনামুল বলেছে। যারা ক্লাসে থাকে তারা যদি বলে স্যার আমি অঙ্ক সলভ করতে পারি না, এতে লজ্জার আর কি আছে? পোলাপানকে বলতে হবে পরীক্ষা দেওয়ার সময় বিপদে পড়লে এনামুলকে বারবার জ্বালাতে, এনামুল অঙ্ক পারে ভালো। আসেন এই জিনিসটা, যেহেতু আপনারা এত কষ্ট করে বাট্টার করেছেন, আমি খালি বলে দিচ্ছি বইয়ে এই জিনিসটা আছে, এই জিনিসটা যেন মাথায় থাকে সবসময়। লিনিয়ারিটি প্রপার্টি এইটা, ঠিক আছে? আর দেখা যায় না তো। দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার। বই স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। এই হলো সেই লিনিয়ারিটি প্রপার্টি, ঠিক আছে? নন লিনিয়ার যদি হয় তাহলে হবে না এটা। এই টার্মটা আপনারা একটু দেখেন। তো এখানে পাওয়ারে যে হয় না সেগুলো উল্লেখ আছে, সেসব কথাবার্তা বলে দেওয়া আছে এখানে, একটু টুকটাক পড়েন বইয়ে, আপনার যেটুকু দেখানো হয়ে গিয়েছে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, 100 200 দেখেন
পাওয়ার কখনোই হবে না সুপারপজিশনে। দেখছেন P1 plus P2 is not equal to P3, দেখছেন? জি স্যার। সো সব ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে হবে, পাওয়ারের ক্ষেত্রে হবে না। তাহলে আমাদের 10:30টার সময় একটা ছোটখাটো পরীক্ষা আছে, আপনারা রেডি হন, কাগজ কলম রেডি করেন, নতুন লিংক দেব। জি স্যার, ওটা ইভ্যালুয়েশন টেস্ট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনাদের যেটা ক্লাস হলো এটার উপর, তাই তো স্যার? এইটার উপরেই যদি আপনি 45-এ পরীক্ষা নিতে চান দিতে পারেন, 10 মিনিটের পরীক্ষা হবে। নেবেন 45-এ? একটু দেখে দেখে নেন, অঙ্ক করতে দেবো। খাতা কলম নেই, যে করে হোক 10:45 পর্যন্ত সময় দিচ্ছি, মামাতো ভাইদেরকে বলেন। সবাই শুয়ে পড়েছে? কি জ্বালায় ফেললো রবিউল? ঠিক আছে, একটা ব্যবস্থা করছি, রাখেন, ক্লোজ করেন। 10:45-এ তাহলে বসছি। রেডি হন, কাগজপত্র রেডি করেন। আসসালামু আলাইকুম।